বন্ধুরা, আমি একটু ক্লোজ করে আমার এই গাছটার অবস্থা এবং পাশাপাশি দুটি গাছ আরেকটা গাছের অবস্থা আমি দেখাবো। যেমন আমি একটু আগে বললাম যে এই যে পেয়ারা, এই যে পেয়ারা, এই যে পেয়ারা, তো এই অবস্থায় আছে। আবার কি আছে? এই যে ফুল, দেখেন এই যে ফুল আসছে, তারপরে এই যে ফুল থেকে এই যে গুটিতে পরিণত, ফুল ফুটে গেছে, যেগুলো ফুল ফুটে গেছে। আচ্ছা, তারপরে এই যেগুলো দেখুন এটা গুটিতে পরিণত হয়েছে। তারপর দেখুন এই যে এইটা আবার একটু বড়, আর একটু বড় গুটি। তারপরে দেখুন এই যে আমি এটা বেঁধে রেখেছি কারণ পোকা যাতে না আক্রান্ত করে। এই যে এই সাইজ আবার এই সাইজ, অর্থাৎ অর্থাৎ আমার এই গাছটিতে সব ধরনের পেয়ারা আছে। কেন আছে? মনোযোগ দিয়ে শুনুন এবং এইরূপ পরিচর্যা করুন, আপনাদের গাছও ফুলে ফলে ভরে উঠবে। হ্যাঁ, সুপ্রিয় দর্শক মন্ডলী, একটি জরুরি বিষয় বলার জন্য সবসময় আমি চেষ্টা করি, কিন্তু সবসময় ভুলে যাই। আমার কোনো ভিডিওতে এই কথাটা বলি নেই, আজকে সেই কথাটাই বলছি। বিষয়টি হলো, আমরা যখন কোনো ভিডিও আপলোড করি ইউটিউবাররা, তখন আপনারা সেটা দেখেন এবং সাথে সাথে সেই পরিচর্যাটা শুরু করে দেন। তারপরে আপনারা আমাদের অবহিত করেন যে ফল আসছে না, ফুল আসছে না, পোকা ধরতেছে, নানান সমস্যা। কিন্তু আপনারা কিন্তু আসলে ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন না। যেমন আজকের বিষয়বস্তু পেয়ারা গাছ। তা পেয়ারা গাছ বলতে কি বুঝাই? এই যে ধরনের বড় পেয়ারা গাছ হতে পারে যেটা 8-10 বছর বয়স, আবার 4-5 বছর বয়স, আবার 1 বছর বয়স, 6 মাস বয়স, নানান ধরনের পেয়ারা গাছে পরিচর্যা দিতে পারে। সুতরাং কোন ধরনের পেয়ারায় কোন ধরনের পরিচর্যা করব, কোন ধরনের গাছে কোন ধরনের পরিচর্যা করব, কোন ধরনের খাবার দিব, এটি একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন অনুগ্রহ করে। কোন গাছের জন্য পরিচর্যাটা করা হচ্ছে, তার বয়স কত, তার আকৃতি কত, এগুলো লক্ষ্য করতে হবে। তাহলে আসুন মূল ভিডিওতে। আজকের বিষয়বস্তু পেয়ারা গাছ। তো লক্ষ্য করুন, আমার গাছটা লক্ষ্য করুন। এই দেখুন, এই যে পেয়ারা, তারপরে এই যে পেয়ারা, কি সুন্দর পেয়ারা। এগুলো আমি খুলে রাখছি হলো যে আজকে হারভেস্ট করবো তাই, কিন্তু মূলত আমি এভাবে রাখি। কেন রাখি সবই আজকে এই ভিডিওতে আপনারা একেবারে চারা করার থেকে পেয়ারা হারভেস্ট করা পর্যন্ত সমস্ত যত্নই দেখবেন। তো বন্ধুরা, এপ্রিলের এই মাঝামাঝি সময়ে এই পরিচর্যাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখন গাছে সব ধরনের পেয়ারাই আছে। সুতরাং গুরুত্বপূর্ণ পরিচর্যা। এই পরিচর্যার মধ্যে কি কি রয়েছে? এক, প্রুনিং, যেটাকে বলবো পেয়ারা গাছের প্রুনিং খুব জরুরি একটা বিষয়। মনে রাখতে হবে, পেয়ারা কিন্তু পুরান শাখায় পেয়ারা ধরে না। পেয়ারা প্রুনিং করার পরে নতুন শাখা বের হবে, সেখানে ধরবে পেয়ারা। আর খাবার কিভাবে দিব, কি কি খাবার দিব? আরেকটা হলো কীট পতঙ্গ আক্রান্ত করবে পেয়ারাকে, অবশ্যই করবে। তো এটা যদি কীট পতঙ্গ আক্রান্ত করতে না পারে, এই পরিচর্যাটা দেখাবো। তো এইভাবে আমি সমস্ত পরিচর্যাটাই দেখাবো। এভাবে যদি আপনারা পরিচর্যা করতে পারেন, তাহলে আপনাদেরও এরকম সারা বছরই আপনাদের গাছগুলো এরকম ফুল ফলে ভরে থাকবে। আমার সার্থকতা কিন্তু এখানেই, যে এই যে আমার ছাদ বাগান, এই ছাদ বাগানে আমার মেহমানরা আসেন, এসে তারা এখান থেকে পেয়ারা নিজের হাতে পেয়ারা খান এবং খেয়ে বলেন এত মিষ্টি, এত চমৎকার পেয়ারা আপনি কিভাবে পেলেন। এটাই কিন্তু আমার সার্থকতা, এটাই আমার সার্থকতা। তা আপনারা দেখুন, এই যে যারা সংগ্রহ করতেছে দেখুন। তো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল যাই জিসিতে আপনাদের স্বাগতম। আজকে পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। বন্ধুরা, প্রথমেই আমি দেখাবো যে প্রুনিং, অর্থাৎ যেটা খুব জরুরি, এই প্রুনিংটা করতেই হবে। তো কিভাবে? দেখুন, এই যে ফুলটা আসছে, এই যে ফুলটা আসছে, এই ফুলটা কোথায় আসছে? একটা নতুন শাখা, তারপরে ফুল। এই যে এখানে ফুল আসছে, একটা নতুন শাখা, তারপরে ফুল। সব গাছে তাই, এই যে ফুল আসছে, এখান থেকে নতুন শাখা, তারপরে ফুল। তার নতুন শাখা কোথায় পাবেন? আপনি এই ডাল আমার কিন্তু এগুলো প্রুনিং করা, কিন্তু আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা আবার দেখাচ্ছি কিভাবে প্রুনিংটা করবেন। ধরেন এরকম একটা শাখা, এই যে এখান থেকে প্রায় 8-10 ইঞ্চি হয়েছে শাখাটা, হওয়ার পরে মাথাটা কেটে দিছি। কেটে দেওয়ার পর এখান থেকে আরেকটা শাখা বেরিয়েছে এবং সেটাতে ফল ধরতেছে। তো এই যে এরকম সবগুলি ব্যাপারই তাই। এই যে দেখুন, সবগুলিতে মাথায় ফুল, এই শাখা, অর্থাৎ আমি কিন্তু আমি কাটতে পারতেছি না, কারণ আমার তো প্রুনিং করা। আর এখন প্রুনিং এর সিজন নাই, প্রুনিং এর সিজন হলো ডিসেম্বর, জানুয়ারি, বড় জোর ফেব্রুয়ারি, এর মধ্যে করে ফেলবেন প্রুনিংটা। সমস্ত ডাল ছেটে দিবেন, পুরো গাছটাই ছেটে দিবেন,
সেই জিনিসটা আমি আপনাদেরকে যখনই দেখবেন একটা ডাল হয়ে গেছে, সেটা যদি যেমন আমি একটা ডাল দেখাই, এই ডালটা দেখুন 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া 5 জোড়া পাতা দেখা যাচ্ছে। এই 5 জোড়া পর্যন্ত 6 জোড়া পর্যন্ত পাতা রেখে তারপর কেটে দিন মাথাটা। এভাবে প্রত্যেকটা গাছ, সারা গাছই কেটে দিবেন, সারা গাছ। এটা কিন্তু এখন না, আমি কিন্তু এই পরিচর্যাটা এখন যদি কেউ শুরু করেন ভুল করবেন, কারণ এখন ফুল আসতে শুরু করছে। যাদের আসে নাই তাদের এসে যাবে, আর যাদের এসে গেছে তাদের এসে গেছে, কেটে দিলে ফুল পড়ে যাবে। এই দেখেন ছোট্ট কলি, এই যে কলি, এইটা আমি গত ডিসেম্বর জানুয়ারিতে করেছি, তাই এটা পেয়েছি। তো আপনারাও তাই করবেন, ডিসেম্বর জানুয়ারিতে পুরো গাছটা ছেটে দিবেন, দেখবেন আপনার কি ধরনের পেয়ারা আসে। বন্ধুরা, এই যে আমার একটা ছোট গাছ, ওটা তো দেখালাম বড় গাছ, আপনারা লক্ষ্য করুন, এই যে মাথা কাটা, এই যে দেখুন মাথা কাটা বলেই অসংখ্য ডাল বেরিয়েছে, এবং যেসব ডাল বেরিয়েছে সেগুলো ফুল, এই যে ফুল, এই যে ফল, পেয়ারা, এই যে গুটি বাঁধতে শুরু করছে, সমস্ত গাছই তাই। দেখুন এই যে দেখুন ফুল, এটা ছোট্ট ছোট্ট গাছ। এই দেখুন আরেকটি গাছ আমার, কত বড় গাছ। এই গাছটা আমি ছেটে রেখেছি পুরো মাথা, এটারও ফুল আসতে শুরু করেছে, এখন ফুল আসবে, এটা দেরি করে ফুল আসে, দেশি পেয়ারা গাছ দেরি করে আসে। তো এই যে দেখুন, এই যে ফুল, এই দেখতে পাচ্ছেন, এই যে ফুল, ফুল আসতে শুরু করেছে, এটা একটু পরে দেরি করে ফুল আসে, কারণ সব গাছেরই বিভিন্ন জাত থাকে, এটা দেশি জাত, এটা ফুলটা একটু দেরি করে আসছে, এই যে দেরি করে আসতেছে, ফুল আসতেছে, আমি পুলিং করে রেখেছি। দেখুন আপনারা দেখুন, প্রত্যেকটা ডাল কিন্তু আমার ছোট ছোট, অর্থাৎ 8 থেকে 10 ইঞ্চির উপরে না, এর বেশি না, এর বেশি ডাল আমি রাখবো না। এটা দেখেন সাধারণত 6-7 জোড়া এরকম পাতা রেখে কেটে দিতে হয়, অথবা ইঞ্চি হিসাবে 8-10 ইঞ্চি বড় জোর রেখে তারপর মাথাটা কেটে দিন। তারপর দর্শকবৃন্দ, এবার আসুন খাবার প্রসঙ্গে। খাবারের জন্য আমি 4টি উপাদান নিয়েছি, এগুলো সবই অর্গানিক, সুতরাং কম বা বেশি হলেও তেমন কোনো সমস্যা নাই। আর এগুলি সংগ্রহ করাও অত্যন্ত সহজ। এই দেখেন ডিমের খোসার গুঁড়া, এটা ব্ল্যান্ড করে নিতে পারেন, অথবা যে কোনোভাবে গুঁড়া করে নিলেই চলবে। এটা আমরা যখন খাই, বাসায় খাই, তো এই খোসাগুলো রেখে দিব, সেখান থেকে আমরা ডিমের খোসার গুঁড়া তৈরি করে নিতে পারি। তারপরে আমি 1 ভাগ নিব ভার্মি কম্পোস্ট। তো ভার্মি কম্পোস্ট মানে কেঁচো সার। তো এইটা আমি নিজেও তৈরি করে নেই আমার ছাদ বাগানের জন্য, আপনারা কিনে নিতে পারেন অথবা তৈরি করে নিতে পারেন। তারপর নিব আমি 1 ভাগ চা পাতা। এই চা পাতার পরিবর্তে কেউ কিচেন কম্পোস্টও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। এই 4টি উপাদানের মধ্যে 1টি উপাদান না থাকলেও কোনো সমস্যা নাই। 2 ভাগ নিব শুকনা গোবর, একেবারে শুকনো হতে হবে, 6 মাসের পুরাতন গোবর হইতে হবে, টাটকা গোবর হলে চলবে না, এটা ক্ষতি হয় গাছের, সুতরাং 6 মাসের পুরাতন গোবর হতে হবে। এই 4টি উপাদানকে আমি একসঙ্গে মিশিয়ে ফেলবো। আরেকটি বিষয়, এছাড়াও হাড় গুঁড়া, শিংকুচি বা সরিষার খোল, 3টি মিলিয়ে 1 ভাগ তৈরি করতে পারেন। কেউ ইচ্ছা করলে রাসায়নিক খাবারগুলোও ব্যবহার করতে পারেন, তবে আমি অর্গানিক খাবার ব্যবহার করি। এর সঙ্গে আমি 2 মুঠ ছাই মেশাবো। এই যে ছাই দেখতে পাচ্ছেন, এটা কাঠকয়লা পুরানো ছাই হইতে হবে, অন্য কিছু না। এই কাঠকয়লা পুরানো 2 মুঠ ছাই আমি এর সঙ্গে মিশিয়ে সব একত্রে মিশিয়ে ফেলবো। এটা কিন্তু ফাঙ্গিসাইডের কাজ করবে, অর্থাৎ মাটিতে বা এই খাবারগুলোর মধ্যে কোনো ফাঙ্গাস থাকলে সেটাকে সে ধ্বংস করে দিবে। এটা খুব ভালো কার্যকরী একটি ফাঙ্গিসাইড। এই খাবারটা তৈরি করার পর কিন্তু রেখে দেবেন না, 2-1 দিনের মধ্যে তা ব্যবহার করে ফেলবেন। আমি তাই করি, যখন যা প্রয়োজন হয় তৈরি করে নেই, আর অতিরিক্ত তৈরি করে রাখি না, কারণ এগুলি আমার কাছে আছে, যখন যেটা প্রয়োজন হবে আপনি তৈরি করে নেবেন। ভালো করে মিশিয়ে নিন এটা সবগুলো একত্রে, যাতে খুব ভালো করে মিশিয়ে যায়। এখন এই আমার হাফ ড্রামে বসানো সেই পুরাতন পেয়ারা গাছ, অর্থাৎ থাই পেয়ারা গাছটিতে খাবার দিব। কিভাবে দিব? এই যে মালচিং করা থাকে আমার সাধারণত এই টবগুলো বা ড্রামগুলো, কেননা যে রৌদ্র, এখন শুকনা মৌসুম, মালচিং করা না থাকলে গাছের গোড়া শিকড়েরও ক্ষতি হবে এবং প্রচুর পানি লাগে এতে। তাই এইভাবে মালচিং করা থাকলে পানি কম দিতে হয়। তো আমি এর মধ্যে মালচিংয়ের উপর থেকে সরায় ফেলবো মালচিংটাকে, এবং সরিয়ে এখানে আমি খাবার দিব। এই মাটিকে আমি হালকা একটু খুঁচিয়ে নিব, এই যেভাবে, কেননা এটাতে বেশি আলগা করা যাবে না, কারণ শিকড়ে পরিপূর্ণ। হালকা একটু খুঁচিয়ে নিয়ে আমি 1 ইঞ্চি পরিমাণ
খাবারের একটি স্তর তৈরি করব। পুরো ড্রামটাই 1 ইঞ্চি পরিমাণ খাবার দিয়ে দিব। এরপরে আমি প্রতিদিন পানি দিতে থাকবো, যেভাবে পানি দেই সবসময়, সে অটোমেটিক সে খাবারটাকে পানির সঙ্গে খাবার পাবে শিকড়, এবং এই শিকড়গুলো উপরের দিকেও থাকে, তারা উপর থেকেও খাবারটাকে টেনে নিতে পারবে। এই ধরনের পুরাতন বা ড্রামে আমি আরেকটা পদ্ধতিতে খাবার দেই, যেমন এই যে কিচেন কম্পোস্টগুলোকে আমি বা কিচেন ওয়েস্টেজকে আমি এই ড্রামগুলিতে বা বালতিগুলিতে জমিয়ে রাখি। যেমন গত 15 দিনে যেগুলি আমার রান্নাঘর থেকে ওয়েস্টেজ আসতেছে সেগুলি এই ড্রামে আমি জমাচ্ছি। এই যে দেখুন, এগুলোর ভিতরে সব কিচেন ওয়েস্টেজ, এগুলোর মধ্যে আমি জমাচ্ছি। তার আগে আমি এই যে মাঝের এই ড্রামটিতে জমিয়েছি, তার আগে আমি এই বালতিতে রেখেছি, এবং এগুলো এখন ব্যবহার উপযোগী হয়েছে। দেখুন, এখান থেকে আমি ব্যবহার করতেছি, যত পুরাতন হবে তত ব্যবহার উপযোগী হয়। তো এখান থেকে আমি তরল অংশটা নিয়ে থাকি। এই তরল অংশটা দেখুন আমি কিভাবে নিচ্ছি। এগুলো এভাবে রাখলে আস্তে আস্তে পচে নিচে তরল অংশ বের হবে। এই যে তরল অংশটা এখান থেকে নিয়ে নিতে হবে। এভাবে নিয়ে আমি এখানে একটি আমার বড় ড্রাম দেওয়া আছে, পানির ড্রাম। এই যে এর মধ্যে আমার পানি দিয়ে থাকে, এই যে কল সেট করা আছে উপরে। এর মধ্যে আমি, এটা 50 লিটারের একটি ড্রাম, এর মধ্যে আমি এই মগ দিয়ে কমপক্ষে আমি 10 মগ এর মধ্যে মিশাবো। এই 10 মগ মেশানোতে এই পানিটা কিন্তু পুরোটাই খাবারে পরিণত হলো। এরপরে আমি এই খাবারটাকে এই গাছের গোড়াগুলিতে দিব। সারা বছর আমি যখন পানি দিই তখন এই পানিটাই দিয়ে আমি দিই, তাহলে গাছ সারা বছরই খাবার পাচ্ছে, তাইলে খাবারের কোনো ঘাটতি থাকে না। আরেকটি খাবার আমি এই গাছগুলোতে দিয়ে থাকি, যেমন তরল গোবর। এই যে গোবর আমি এখানে ভিজিয়ে রাখি, এই তরল অংশটা নিয়ে তারপর আমি এই গাছগুলোতে এই পানির সঙ্গে মিশিয়ে তারপরে আবার দিয়ে থাকি সপ্তাহে 1 দিন। কারণ এগুলিতে তো গোবর দেওয়া যায় না, খুব কঠিন। তাই পুরাতন টবগুলিতে আমি বা ড্রামগুলিতে আমি এই তরল গোবরগুলি পানির সঙ্গে মিশিয়ে সপ্তাহে 1 দিন ব্যবহার করে থাকি। আরেকটি পরিচর্যা রয়েছে পেয়ারা গাছের। এটা গোড়ার দিকে কোনো ডালপালা রাখা যাবে না। এই যে দেখা যাচ্ছে ছোট্ট একটি পেয়ারা গাছ, কিন্তু এটাতেও গোড়ার দিকে অনেক ডালপালা আছে। আসলে এগুলি আমি অনেক আগেই কাটতাম, কাটিনি এই ভিডিওটা করব বলে, এবং আপনাদের সরাসরি দেখাবো যে আমি এটি কেটে ফেলতেছি। আপনারাও কেটে ফেলবেন, কারণ এগুলি খাবার খাবে শুধু, কিন্তু এগুলি কোনো ফল দিবে না তেমন। 2-1টি ফল হলেও হইতে পারে, সে আকৃতির ভালো হবে না। তাই এগুলো অবশ্যই কেটে ফেলতে হবে। এভাবে একেবারে গোড়ার থেকে ডালগুলো কেটে দিন। এগুলো এখানে যেন কোনো ডালপালা না থাকে। এটা যখনই দেখবেন ছোটো ডালপালা বেরোচ্ছে তখনই কেটে ফেলুন, কারণ এরা খাবার গ্রহণ করবে। কিন্তু তখন এরা যখন খাবার গ্রহণ করবে তখন কিন্তু উপর দিকে খাবার যেতে এরা বাধা প্রদান করবে, কারণ খাবারটা মাটির থেকে যখন উঠবে সহজে এরা তাড়াতাড়ি পাবে। তাই এগুলোকে কেটে ফেলতে হবে। বন্ধুরা, এবার আসুন সারা বছর আমি পোকা নিধন করব কিভাবে। পেয়ারা গাছে পোকা হবেই। এই পোকা নিধনের উপায় অনেকগুলি। আমরা অর্গানিক কীটনাশক ব্যবহার করতে পারি, তবে অর্গানিক কীটনাশকে শতভাগ পোকামুক্ত হওয়া যায় না। বিভিন্ন ধরনের পোকা পেয়ারা গাছে আক্রান্ত করে। একটা পোকা মাছির মতো দেখতে, এটা পোকা ছিদ্রকারী পোকা বলে। এই পেয়ারাটাকে যখন এই আকৃতি ধারণ করবে তখন এটা ছিদ্র করে ভিতরে ডিম পাড়ে, এবং সেখানে আস্তে আস্তে ডিমটা বড় হতে থাকে। পরে সেখান থেকে সে আবার পূর্ণাঙ্গ সে মাছিতে পরিণত হয়ে বের হয়ে যায়। তো এটাকে প্রতিরোধ করার জন্য বিভিন্ন ধরনের অর্গানিক পদ্ধতি রয়েছে। আপনারা যে কোনো দোকানে আলাপ করলে এখন সারা বাংলাদেশে এগুলি পাওয়া যায়, সেটা করতে পারেন। সেটা করলে 85 ভাগ থেকে 90 ভাগ পর্যন্ত পেয়ারা পোকামুক্ত রাখা যায়। কিন্তু আমি যে পদ্ধতিটা বলবো, এছাড়া রাসায়নিক অনেকে ব্যবহার করেন, রাসায়নিক কীটনাশক। সেই কীটনাশক স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, অর্থাৎ সেটা তো আমরা ব্যবহার করি না। যারা ছাদ বাগানিরা তারা করিই না, মাঠ বাগানিরা হয়তো কেউ কেউ করেন। এখন আবার বেশিরভাগ আমি দেখেছি বাজারে যখন যাবেন দেখবেন থাই পেয়ারাগুলি পলি করা। এটার অর্থ হলো এই কীটনাশক কীট থেকে এটাকে মুক্ত রাখা। তো যাই হোক, যেটা বলছিলাম যে আপনি পলি করতে পারেন। এই পলি পদ্ধতিটা হলো একেবারে শতভাগ নিশ্চিত, শতভাগ যা পলি করবেন সবই পেয়ারাগুলো, এই যে পলি দেখেন, পলি করে দিছি, যা পলি করবেন শতভাগ আর পোকা হবে না। তো এই যে পেয়ারা, একটা পলি নিয়ে জাস্ট পেয়ারাটার আকৃতি যখন, এখানে দেখুন, এবার আসুন আকৃতিটা বলে দিই কখন পলি করবেন। দেখুন, এই একটা, এই একটা, এই একটা, এটা 3 সাইজের 3টা পেয়ারা দেখা যাচ্ছে। যদি দেশি পেয়ারা হয় তাহলে এই মার্বেলের মতো সাইজ হলে পলি করবেন। আর যদি থাই পেয়ারা, কাজি পেয়ারা এগুলো হয় তাহলে এই সাইজ, মার্বেল চেয়ে একটু বড়, এই সাইজ হলে পলি করবেন।
পলি করার পরে এই পলিতে যখন যে অংশটা নিচের দিকে থাকবে সেখানে একটু ফুটো করে দিবেন সুই দিয়ে, যাতে কুয়াশা অথবা বৃষ্টির পানি ভিতরে আটকে না থাকে, পড়ে যায়। কারণ বৃষ্টির পানি আটকে থাকলে এই পানিটা জমে জমে যদি ফলের সংস্পর্শে আসে তাহলে ফলটা নষ্ট হয়ে যাবে। তাই একটু ফুটো রাখবেন, এতে কোনো সমস্যা নেই, পোকা ঢুকতে পারবে না। একটা সুই দিয়ে ফুটো করে দিবেন, একটা দুটো তিনটা ফুটো করে দিবেন, পানিটা ঝরে চলে যাবে। দর্শকবৃন্দ, আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা সাধারণত আমি ইউটিউবে দেখি না, কোনো অন্যান্য আমার বন্ধুরা যারা ভিডিও দেন তারা এই ধরনের কথা খুব কম বলেন, কিন্তু আমি এগুলো আমার প্রতিটা ভিডিওতে বলে থাকি। যেমন এই যে লক্ষ্য করুন, এখন কিন্তু কোনো বৃষ্টি হয় নাই, বৃষ্টি হচ্ছে না, খুব কঠিন অবস্থা এখন। কিন্তু এই এপ্রিল মাসের মাঝামাঝিতে খুব কঠিন অবস্থা যাচ্ছে, অর্থাৎ বৃষ্টি হচ্ছে না আমাদের এই অঞ্চলে। কিন্তু দেখুন আমার এই গাছগুলো ভেজা, দেখুন আমার এই গাছগুলো কিন্তু ভেজা, সমস্ত গাছই ভেজা। এই যে ভেজা, কেন ভেজা? কারণ আমি আজকে সকালে এগুলিকে গোসল করিয়ে দিচ্ছি, এটা গাছের গোসল বলি আমরা। পুরো গাছকে যদি না করি তাহলে কিন্তু যে প্রখরতা, রৌদ্রের প্রখরতা, এতে পাতাগুলো পুড়ে যাবে। দেখেন এই জন্য কিন্তু আমার পাতাগুলো পুড়ে নাই, যেটা ম্যাচিউরড হয়েছে, হলুদ হয়ে গেছে, এটা এমনি পড়ে যাবে, এটা ম্যাচিউরড হয়েছে, সুতরাং এটার বয়স হয়ে গেলে ঝরে পড়বে। কিন্তু এই যে পাতাগুলো পড়ে নেই, লক্ষ্য করুন কেন? ওই কারণ একটাই, যে এটাকে যখন দেখবেন আপনি যে একটানা 15 দিন বৃষ্টিপাত হয়নি এবং তখন খরা চলছে, তখন আপনি এই গাছগুলোকে পানি দিয়ে গোসল করে দেন। আর এই লক্ষ্য করেন, আমাদের এই ফলগুলোকে সাধারণত খাওয়ার উপযুক্ত হয় আষাঢ় শ্রাবণ মাসে। কারণ কি? ওইসব বৃষ্টিপাত হয়। আর প্রত্যেকটা গাছের জন্য বৃষ্টিপাত প্রয়োজন। বৃষ্টি না হলে পেয়ারা মিষ্টিও লাগে না। যত বৃষ্টি হয় তত পেয়ারা মিষ্টি, পেয়ারার আকৃতি বড় হয়। সুতরাং মাঝে মাঝে এই গোসলটা করে দিতে হবে, বৃষ্টির বিকল্প এটা। পলির ব্যাপারে একটু বলতে হয় যে পলি কোথায় পাবেন বা সাইজ কি হবে। আপনি যদি একটা সিঙ্গেল পেয়ারাকে পলি করেন, এই যেমন এটা একটা পেয়ারা পলি করছি, তাহলে 6 ইঞ্চি সাইজের পলি পাওয়া যায় বাজারে, সেটা নিতে পারেন। আর যদি আপনি ডাবল পেয়ারা হয়, যেমন এই যে লক্ষ্য করুন এখানে দুটি পেয়ারা একসাথে, সেরকম দুটি চারটিও হয়, এটাকে ঢাকার জন্য 9 ইঞ্চি পলি ব্যবহার করতে পারেন। কারণ দুটি একসাথে বড় হলে 9 ইঞ্চি পলি হইলে তাহলে ওটার মধ্যে সুন্দরভাবে বড় হবে। তা পলি আমরা কিন্তু সহজ ভাবে ক্রয় করতে পারি, এটা খুব চিপ, খুব দামি না। অথবা আমরা যে বাজারে যেসব দ্রব্যাদি ক্রয় করি, বাজার থেকে যেসব দ্রব্যাদি ক্রয় করি তার সঙ্গে পলি আছে, সেগুলো রেখে দিতে পারি, সেগুলি। তো বন্ধুরা, আপনারা পেয়ারা গাছের পরিচর্যা দেখলেন। তো আমি আশা করি আপনারা যদি এভাবে পরিচর্যা করেন আপনাদের গাছগুলোতে, তাহলে আমার মতো আপনাদের গাছগুলো পেয়ারা ভরে যাবে, সারা বছরে পরে যাবে, সারা বছরই পেয়ারা পাবেন। বন্ধুরা, একটি বিষয় বলি, আমার যারা ভিডিও দেখেন, আমার চ্যানেলটি নতুন, তো বেশিরভাগই দেখা যায় নন সাবস্ক্রাইবার, অর্থাৎ 90% নন সাবস্ক্রাইবার আর 10% সাবস্ক্রাইবার। তো যারা দেখেন নন সাবস্ক্রাইবার, তারাও যদি সাবস্ক্রাইব করে নেন, তাহলে আমার যত সাবস্ক্রাইবের সংখ্যা বাড়বে, আমার ভিডিও করতে আরো আমি উৎসাহিত হব, নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারবো। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তাদের নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনায় আমি জাহিদ আহমেদ আমার ইউটিউব চ্যানেল জাহিদ ইটিসি থেকে আজকের মতো বিদায় নিচ্ছি।